নমস্কার, জেএফ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও ভূমি সংরক্ষণ দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভূমি দপ্তরে ক্লার্ক পদে নতুন করে রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। আমরা জেনে নেব এটি রাজ্যে কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে আমরা জানবো এই ক্লার্ক পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষার যোগ্যতা কি রয়েছে এবং আপনাদের বয়স কি রয়েছে, অর্থাৎ এজ কি রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেবো। এছাড়া আপনাদের শিক্ষা যোগ্যতা কি বলছে, এমপি পাস না এইচএস পাস, এটা কিন্তু জানবো। অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি, সে সময় তথ্যগুলি জানবো। এছাড়া যেগুলি জানবো সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের শেষ ডেট কবে আছে, এই অ্যাপ্লিকেশন শুরু কবে, কিভাবে আবেদন করবেন, অফলাইন না অনলাইন, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু জানবো। তার আগে প্রত্যেকে বলা এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নতুন আপডেট পেতে। এটি সম্পূর্ণ পেয়ে রাজ্যের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি আমরা স্টেপগুলি দেখবো। প্রত্যেক কিন্তু তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেহেতু চ্যানেলটি নতুন। আজকের নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই জেনে নেবো। প্রত্যেক কিন্তু মনোযোগ করে দেখবেন। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর invited from willing retired government employee only age group 64, অর্থাৎ 18 থেকে 40 বছর মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে। এনগেজ অ্যাট ক্লার্ক পদ কিন্তু নিয়োগ করা হবে কন্ট্রাক্টুয়াল বেসিস, এটা কিন্তু প্রত্যেক পাবেন। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম সেট আপ, অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করেছে এই নোটিশটি। এক্ষেত্রে আপনাদের পোস্ট বলেছে ক্লার্ক অ্যাডমিন পদে নিয়োগ করা হবে, দুটি পদের ক্ষেত্রে নিয়োগ করে। এক্ষেত্রে আপনাদের 60 বছর পরে বসলো, অর্থাৎ 18 থেকে 64 বছর বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনি এই ল্যান্ড অর্থাৎ ভূমি দপ্তরে যদি জবটি পান তাহলে আপনার প্রতি মাসে 10,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে ভূমি সংরক্ষণ দপ্তরের ক্ষেত্রে। এখানে উত্তম তথ্য দেওয়া হচ্ছে, সে কি বলছে, উইলিং ক্যান্ডিডেট মাই সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্ম অ্যাটাচড, দ্য নোটিস along the documents or working experience was it by hand by or by post who has to reach the office of the authorized signs on or before 5 p.m. 3/3/2025, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখের মধ্যে বিকাল 5টার মধ্যে প্রত্যেককে কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইন আর অফলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি প্রত্যেক কিন্তু সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হবে। ওয়ার্কিং ইন্টারভিউ অফ এলিয়েট ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন 12/3/2025 বেলা 11টার মধ্যে প্রত্যেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের all the above candidate are hereby requested to come with 10 p.m. today 12/3/2025 তারিখে প্রত্যেকে ডকুমেন্ট কিন্তু করে হবে তার আগে থেকে। সেক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময় আমাদের কোনো টিএ কিন্তু দেওয়া হবে না, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ক্লার্ক এবং অ্যাডমিন পদে থেকে নিয়োগ করা হবে। তার জন্য আপনাদের প্রত্যেকে কিন্তু অফলাইন ফর্মটি প্রত্যেকে ফিল আপ করতে হবে। সেই অফলাইন ফর্মটি কি দেওয়া আছে, সেই অফলাইন ফর্মটি আজকে আমরা দেখে নেব। এই যে অফলাইন ফর্মটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটি প্রত্যেকের কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করে থাকবে। প্রিন্ট করে নেওয়ার পর থেকে ডান দিকে আমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু যুক্ত করতে হবে। এখানে দেওয়া আছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিস মুর্শিদাবাদ। সাবজেক্ট কি দেওয়া আছে, ফিয়ার ফর রি-এমপ্লয় টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন এয়ার সেটা মুর্শিদাবাদ, তার ভূমি সংরক্ষণ দপ্তর ল্যান্ড দপ্তরে আপনাদের নিয়োগ করা হবে। তার জন্য আপনাদের ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আমাদের সম্পূর্ণরূপে কিন্তু ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেওয়া আছে নেম। এখানে আপনার নেমটা অবশ্যই কিন্তু সে নাম হোক, রতন হোক, শামসের যাই হোক, সেখানে আপনার নাম কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফাদার্স নাম এখানে দিবেন। 3 নম্বর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এজেন্ট যদি আপনার একই হয়তো রোদ দিন না কিন্তু সুন্দরভাবে কিন্তু ফেলে
করে পোস্ট থেকে শুরু ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দেবেন। 4 নম্বর পয়েন্টে বলেছে কন্ট্যাক্ট নাম্বার। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু যোগ করবেন। এর সাথে যদি আপনার অলরেডি নাম্বার যদি আপনার কোনো এক্সট্রা নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিন। 5 নম্বর পয়েন্টে বলেছে ডেট অফ বার্থ। এখানে আপনার জন্ম তারিখ এবং সাল এবং মাস এখানে অবশ্যই যোগ করে দিন। এখানে বি নম্বরে কি এস অ্যাজ অন মান্থ 2025 তারিখ যে প্রত্যেকে আপনার যে বয়স 18-24 বছরের মধ্যে সেই বয়স এখানে অবশ্যই কিন্তু প্রত্যেকে লিখবেন। 6 নম্বর পয়েন্টে কি ডেট অফ সেমেন্সিং। এখানে যদি আমি গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে আমি সমস্ত তথ্যগুলো ফিল আপ করতে হবে। এক্সচেঞ্জ কি বলছে ইন এয়ার, সেটা যদি আপনার কোনো দপ্তরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেই পিও সেকশন অনুযায়ী আপনার এগুলি এখানে দিতে হবে। এরপর নেক্সট কি বলছে অবশ্যই সেটাকে লিখতে হবে। যদি আপনার কম্পিউটার নলেজ থাকলে ইয়েস এখানে অবশ্যই লিখে দেবেন, না কিন্তু নো লিখবেন জানা থাকে, তাহলে আপনি ফর্ম কিন্তু এটাই মোটামুটিভাবে ফিল আপ কিন্তু প্রত্যেকে হয়ে যায়। নেক্সট এখানে কি বলছে সেটা কিন্তু আমরা জানবো। I do hereby declare that the above information as submitted by me are true to the best of my knowledge and belief. অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি আপনি ফিল আপ করলেন এই ফর্মটিতে সেই তথ্যগুলি কিন্তু আপনার সম্পূর্ণ সত্য বলে আপনি কিন্তু মানছেন। এখানে আপনার প্রিয় কপি ডেট এখানে আপনার সিগনেচার যুক্ত করে দিলে আপনার ফর্মটি সুন্দরভাবে কিন্তু প্রত্যেকের কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। তারপর আপনি এই ফর্মটিকে আপনি রেখে নিজের কাছে, তারপর আপনাকে কি ডকুমেন্ট যোগ করতে হয় এই ফর্মের সাথে সেটা কিন্তু আজ আমরা জেনে নেব। সেটা কিন্তু প্রত্যেকদিন মনুষ্য দেখবেন আর কিন্তু বুঝতে পারবেন না। এখানে আরো পয়েন্ট আছে ওয়ান কপি of LPC issued by the last office form where application type and PPO issued by government authority। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু PPO ইস্যু ডকুমেন্টসগুলি এখানে যুক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অবশ্যই যুক্ত করতে হবে এই ফর্মের সাথে। 3 নম্বর পয়েন্ট কি বলছে প্রুফ অ্যাজ, অর্থাৎ আপনার বয়স হিসাবে আপনার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এমএসএ, প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত তথ্যগুলি অর্থাৎ এগুলো জিনিস করবে আমাদের অবশ্যই দিতে হবে, সেগুলো আপনি সেই কাজটা করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আবার 5 নম্বরে কি বলছে টু দ্য কপি এসে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা এই ফর্মটার সাথে যোগ করে দেবেন, তাই আপনার সম্মত হয়ে তারপরে আপনি যে ঠিকানা দেওয়া হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেখানে আপনারা সরাসরি প্রত্যেক কিন্তু জমা করে চলে আসবেন। জমা করা হয়ে আপনাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনাদের কিন্তু মিলিশ পৌঁছে দেবে। মিলিশের বিরুদ্ধে আপনাদের কিন্তু প্রত্যেকে 11 12/3/2025 তারিখে 1টার মধ্যে তারপর আপনার তার অবশ্যই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে, তারপর ধাপে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। যদি আপনি পাস হয়ে যান তাহলে আপনার এই ল্যান্ড দপ্তরে অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরে আপনি জব পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে সরাসরি মাধ্যমে করা হয়েছে এবং আপনি জব দিয়ে পেয়ে যান তাহলে আপনার প্রতি মাসে কিন্তু 10,000 টাকা করে কিন্তু আপনার স্যালারি দেওয়া হবে। এই ক্ষেত্রে প্রত্যেকে আপনি আইটিআই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই টু জেড তথ্যগুলি আনিয়ে দেওয়া হলো। যদি আপনি এই যে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্সগুলো অবশ্যই সাবস্ক্রাইব পাশে কি করতে ভুলবেন না এই ধরনের নতুন আপডেট পেতে, এবং এই সমস্ত প্রার্থী বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারে সেই লক্ষ্য করে প্রত্যেকে আগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন, এই কমেন্টের মাধ্যমে পরবর্তীতে নিউজ আপডেট পাবেন এবং এই ধরনের কমেন্ট করলে আপনার পরবর্তীতে আপডেট মানতে কিন্তু মোটিভেট হয়।